ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আজকে শনিবার আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সময় বাজে এখন 10টা আর এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে, ম্যাক্সিমাম বাসনটাও মাজা হয়ে গেছে। এখন যাব রেশনে, তার জন্য রেডি হয়ে গেছি। আর যেহেতু মাসে একদিনই রেশন তোলা যায় আমাদের, তো সে কারণে রেশনে যাবো করে যাওয়াই হচ্ছে না, কাজে এতটাই ব্যস্ত। তোমরা তো কম বেশি জানো। আর সেরকমভাবে কদিন ধরে ভিডিও করতে পারছি না, এতটাই ব্যস্ত। তো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই, আর বড় ঘরের অবস্থাও খুব খারাপ। তো সবটাই গোছাবো এসে, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখাই। আর রেশনে যাচ্ছি, চলো রেশনটা তুলে নিয়ে এসে আমার সাথে তো তোমরাও যাবে। মানে কোনো কিছুর কাজের ঊর্ধ্বে আমার কাছে কেন জানি মনে হয় রান্নাঘর পরিষ্কার থাকা মানে সংসারের অর্ধেক কাজ গোছানো হয়ে যায়। এক রান্নাঘর আর 2 ঘরের বিছানা, এই দুটো জিনিস আমার কাছে পরিষ্কার থাকলে মনে হয় অনেকটা পরিষ্কার। তো দেখো এখানে আমি সমস্ত কিছু বের করে নিয়েছি, যা যা আমার প্রয়োজন, যেই কাজগুলোর জন্য আমি বেরোচ্ছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি রেশন তোলা বা ঠাকুর মন্দিরে যাওয়া, মানে আরও বাদবাকি যত যা কাজকর্ম আছে বেরিয়েছি, মানে সেই কাজগুলো করেই ফিরবো। আর নিজের রোজগার করে কত টাকা নিয়ে আসছি বা সেই টাকা কোন কাজে লাগাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, স্কিপ করো না। আজকে আমি যে কাজটা করি সেই টাকাটা কিন্তু প্রত্যেক মাসে নিই আমি। তার মধ্যেও আবার একটা কাজ করছিলাম, সেটা ঘরে বসে মেন্ডিং করছিলাম, সুতো কাটার। সেটা তোমরা কম বেশি দেখতে পাচ্ছিলে। সেইখান থেকে যে টাকাটা আসছিল, আবার আরেকটা কারখানায় যে কাজ করে, সে বাড়িতে ছিল না, তার ওখানে কাজ করতে বলেছিল আমাকে। তো তার ওখানেও এক্সট্রা কিছু কাজ করে কিছু উপার্জন করেছি, সেটা আজকে নেব, সেটা তোমাদেরকে দেখাবো। আর সেই টাকা কোথায় কাজে লাগাচ্ছি সেটাও তোমাদেরকে এলাম এখন একটু এটিএমে। সেটা হয়েছে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার, সেটা ঢুকেছে কিনা দেখার জন্য। তো চলো আমার সাথে তোমরাও এটিএমে। দাঁড়াও, তো এদিকে দেখো আমার কিন্তু আপডেট করা হয়ে গেছে মেশিনে, মোটামুটি এখন বইটা বেরোনোর অপেক্ষায় আছি। তো কত কি আছে বা কত কি ঢুকলো সেটা একটু চেক করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো চলে এসেছি এখানে আমাদের সৎসঙ্গ মন্দিরে। সেটা হচ্ছে ঠাকুরের কাছে আসলে মনে হয় ঠাকুর সত্যি সত্যি, আমার যা মনে হয় সেই অনুভূতিটাই তোমাদেরকে বলছি। পুরো মনে হয় যে আমার পাশেই সে আছে আর তার হাত আমার মাথার উপরেই আছে। তো যাই হোক, এখন ঠাকুরকে প্রণাম করব, আর প্রণামের বক্সে আমার সাধ্য অনুযায়ী কিছু অর্ঘ্য দিয়ে দিলাম। আর তারপরে দেখো যে টাকাটা মেন্ডিংয়ের বা কাজের টাকাটা পেয়ে কি করব তা সেটা নিয়ে এসছি এখন, মানে কি কিনছি। তো সেই টাকাটা তোমরা হয়তো বলতে পারো যে টাকাটা এখন দেখাইনি তোমাদের, তো সেই সময় আমি আলাদা এক জায়গার থেকে টাকাটা ব্যবহার করে এই জিনিসটা কেনা হয়েছে। আর তারপরে আমি তোমাদের টাকাটা দেখাবো যে কত টাকা সেখান থেকে উপার্জন করে এনেছি। বাবুর জন্য নিয়ে এসেছি একটা রেনকোট। তো রেনকোটটা বাবুর খুবই প্রয়োজন ছিল, বৃষ্টি হলে স্কুল যেতে পারছিল না। আর যেহেতু সাইকেল চালিয়ে যায়, ছাতা নিয়ে সাইকেল নিয়ে যাওয়াটা সত্যি খুব অসম্ভব হয়ে যায়। আর এত কাজের মধ্যেও মানে এতটাই ব্যস্ত, হয়তো তোমরা বলতে পারো যে দিদি তাহলে এত ব্যস্ত তুমি ভিডিও করছো কেন। এটা না একটা নেশায় পরিণত হয়ে গেছে। তার জন্য ভাবি কি যত ব্যস্ততায় থাকুক না কেন একটু চেষ্টা করি যদি হয়ে ওঠে। তো আমি যে বাইরের থেকে এসে হাত পাটা ধুয়ে কোনো রকমে 1 গ্লাস জল খেয়ে তারপরেই কিন্তু কাজে নেমে পড়েছি। এদিকে ছাতাটা নিয়ে গেছিলাম, সেই ছাতাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপরে বিছানা গোছাচ্ছি। আর বাদ বাকি কিছু কাঁচা কিছুদিন ধরে রয়েছে, আর একটু ঘরটাকেও পরিষ্কার করে নেব। তো এই ব্যস্ততার মধ্যেও ঘরটাকে ক্লিন করার কথা আমার মানে মাথা থেকেই চলে যায় না। আমি সব সময়ের জন্য চেষ্টা করি ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু কিছু সময় এতটাই ব্যস্ততা চলছে এখন মানে হয়েই উঠছে না। আর বাবুর স্কুলের ইউনিফর্মগুলো দেখো এক জায়গায় করে রেখে দিয়েছি, যাতে ও যখন পড়বে বা স্কুল যাবে তখন সমস্যা না হয়। ওর স্কুলের গেঞ্জি, তারপরে তোমার রুমাল, প্যান্ট সব এক জায়গায় করে রেখে দিলাম। আর বাকি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে নেব।
তো এদিকে দেখো সমস্ত জায়গাগুলো এতটাই ধুলোময়লা হয়ে গেছে, সেগুলো একটু না মুছে নিলে হচ্ছিলই না। তো সেগুলো একটু মুছে নিচ্ছে। আর এত পরিমাণে গরম পড়েছে, আর বাইরে বেরোলে তো মানে কথাই নেই। বাইরের রাস্তার পিচের গরম থাকে, রোদের তাপ, অসহ্যকর গরম পড়েছে। আর এখন দেখো 12টা 20 বাজে। তো সংসারের সমস্ত কাজ পরিপাটি করে গোছানোর চেষ্টা করি, ঘরের ফার্নিচারগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি বা রাখার চেষ্টা করি। তারপরে বাইরে কাজ করা, সবটাই কিন্তু একার হাতেই সামলাই। হ্যাঁ, আমার ছেলে কিছুটা হেল্প করে, সেটা বলবো না যে একদমই করে না। ও কিছু কিছু সময় ও আমাকে কিছুটা হেল্প করে। তাতে করে কি হয়, আমার অনেকটাই আসান হয়। না হলে সম্ভব হয়ে ওঠে না যে এতটা কিছু করে ওঠা। স্কুল থাকলে তার টিফিন তৈরি করে দেওয়া টাইম মতো, সমস্ত কিছুটাই। তো ফার্নিচারগুলো একটু মুছে নিই, কেননা ঝুল পড়ে যায়। আর পাখা চলে গরমের দিন, তো সে কারণে ঝুলটাও একটু বেশিই হয় আমার মনে হয়। তোমাদের যদি এরকমটাই মনে হয় আমাকে কমেন্টে জানিও যে তোমাদের ঘরেও কি আমার মতোই এতটা ঝুল পড়ে। আমার তো মনে হয় যে আমার ঘরেই শ্রেষ্ঠ ঝুল পড়ে। আর আমাদের ঘরে নোংরা হওয়ার আরেকটা বেশ কারণ, সেটা হচ্ছে যে বললাম পাশে কারখানায় থাকে আমাদের এখানে, বেশ এই হুঁশিয়ারি লাইনটা অনেকগুলো। তো সেখানে কিন্তু একটা ডাস্ট উড়ে বেড়ায় হাওয়ার মানে বাতাসে। তো সেইখান থেকে আমাদের এখানে আসে ধুলোবালি। তো এখানে বালিশের কাভারগুলো নিয়ে নিলাম, আর টুকিটাকিগুলো কাচার জন্য নিয়ে নিলাম। কিন্তু এখন আর বিছনার চাদরটা কাচতে পারবো না, জল চলে যাবে। 1 নম্বর জল চলে যাবে, আর 2 নম্বর কথা হলো আমাকে কিন্তু এই কাজগুলোকে সেরে একদম টাইমের মধ্যে, আমার একদম সময় বেঁধে দিয়েছি যে 1:30টার সময় আমি কাজে যাব। হয়তো বলবে যে 1:30টার সময় কাজে যেতে হচ্ছে, জানো তো। এই কাজগুলো সেরে আমি 1:30টার সময় কাজে যাব। কাজ থেকে এসে আমি খাওয়া দাওয়া করব। মানে এই কাজগুলো আমাকে যদি না করতে পারি, তাহলে হয়তো বিকেলবেলা যে আমি কারখানায় কাজে যাব, আর এই যে জায়গাটা কাজে যাব সেটা হচ্ছে এক্সট্রা কাজ করছি সেখানটায়। আর এখানে দেখো রান্না বান্না করলে কিন্তু ঘর খুব তেলাক্ত হয়ে যায়। তো সেখানে ঘরের মেঝেটাকে পরিষ্কার করার জন্য একটু সার্ফ দিয়ে নিলাম। আর খুব সাবধানে, আমার মতো ঘর পরিষ্কার করতে গিয়ে কিন্তু কেউ হাত পা ভেঙেও না। কারণ হচ্ছে গিয়ে সার্ফ দিলে পরে প্রচণ্ড স্লিপ হয়ে যায় প্রথমে। তো খুব মানে এটা সাবধানতা অবলম্বন করে কিন্তু তোমরা এই কাজটা করবে। একদম বসে বসে দাঁড়িয়ে বা কোনো রকমভাবে করো না, তাহলে পা স্লিপ করে যেতে পারে। বসেও অনেক সময় স্লিপ করে যায়। তবুও বলছি যে যারা করো বা করতে চাও, কিন্তু সার্ফ দিয়ে ঘর পরিষ্কার করলে না, তার একটা মানে মেঝেটা যে এতটাই ক্লিন হয় না, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তো সে কারণে তোমাদেরকে বলছি। আর সার্ফ দিয়ে একবার মুছে নিই ভালো করে, আর তারপরে আবার এই জলটাকে চেঞ্জ করে নিয়ে আবার ভালো করে মুছতে হয়। না হলে তো সার্ফের কিন্তু যতটাই উপকার করে, তাতে কিন্তু সার্ফের ক্ষার থাকে, মেঝেটাও দাগ হয়ে যায়। আর এখানে দেখো স্নান করে চলে এসেছি, আর মাথায় শ্যাম্পু করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, আজকে যদি মাথায় শ্যাম্পু না করা হয় তাহলে আমার আর সময় হবে না, রোববারে আরও লেট হয়ে যায়। তো সে কারণ মাথায় শ্যাম্পু করে দেখো চলে এসেছি এখানে কাজে আমি। আর এখন আমি নাইটি পরেই এসেছি এখানে। আমি নাইটি পরে কাজে আসি না, কিন্তু যেহেতু একদমই কাছে, আর দুপুরবেলা সেমন কেউ আসবে না এই টাইমে কাজে, তো সে কারণে আমি নাইটি পরেই এখন কাজে চলে এসেছি। তো এখান থেকে কাজ থেকে গিয়ে আমি খাবার খাবো বা রান্না কি করেছি সেটা তোমাদেরকে একটু দেখাবো, যেহেতু তোমাদেরকে আজকে দেখানোই হয়নি আমি কি রান্না বান্না করলাম। তো সাথে থেকো। তো
তো আজকে রান্না করেছি ডিম, ডাল আর উচ্ছে কুমড়ো বটি, আর আজকে রান্না করেছি এগুলোই। আর এখানে দেখো টাকা নিয়ে এসেছিলাম 1010 টাকা। তো রেনকোট নিয়ে এসেছিলাম আর পুজো করেছিলাম, সেই সময় খরচ হয়েছিল। তো এভাবেই টাকাগুলো বেশ খরচ হয়ে গেল, কিছু পরিমাণে টাকা আমার হাতে আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।